বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম গিয়া জিব্বা মুবারক দিয়া আস্তে করে আমার নবীর কদম মুবারকের মধ্যে চাষা দিচ্ছেন, চুম্বন দিচ্ছেন, ঠোঁট লাগাচ্ছেন। আমার নবীকে জিবরাইল, কে তুমি? জিবরাইল কো জি নাম হা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছি আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, একটু উজু মুবারক করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে জান্নাতি পোশাক আনার জন্য আমি পোশাক এনেছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি পোশাক, জান্নাতি পাগড়ি এনেছি। জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুরাকরা আসার জন্য। বুরাক আসতেছে, যেই বুরাক 1 দিন না, 2 দিন না, 3 দিন না, ওই বুরাক আপনি নবীর মায়া পড়ে প্রায় 40,000 বছর পর্যন্ত জান্নাতে কন্দন করেছে। 40,000 বছর পর্যন্ত কন্দন করার পরে আমার আল্লাহ বুরাকের কান্না আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ ওই বুরাক আপনার কাছে পাঠাইতেছে। আমার নবী উজু মুবারক করলেন। জানি না কতটুক পর্যন্ত যাইতে পারি আলোচনাটা নিয়ে, তবে মেন কয়েকটা কথা বলা যায়। গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার নবী আপনার নবীর দরবারে এইদিকে বুরাক আসলেন, এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু মুবারক করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উজু মুবারক করে 2 রাকাত নফল নামাজ পড়লেন। এদিকে বুরাক আসলো। বুরাকের মধ্যে যখন উঠতে গেলেন, বুরাক কই, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার আছে। ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার আছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বুরাক তোমার কি আবদার তুমি বলো, তোমার কি আবদার বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার একটা আবদার হলো, আপনি নবী আমি বুরাকের উপর উঠবেন, আমি বুরাকের উপর উঠতে আপনি আরোহণ করবেন, আপনি সিদরাতুল মুনতাহা যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানি, আমি বুরাক জানি আপনি নবী, সাধারণত নবী না, আপনি নবী সমস্ত নবীদের নবী। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, অন্য যত নবীরা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীরা আল্লাহর জন্য দেওয়ানা। আর আপনার লোক বলে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ আপনি নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য দেওয়ানা। আপনি নবী, সাধারণত নবী না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার একটা আবদার। এই বুরাক কি আবদার তোমার? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের জন্য পাগল পাড়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বুরাকের উপর উঠার আগে বলেন না, হাসরের ময়দানটা যখন আল্লাহ সাজাইব, আপনার উম্মতরা যদি বিপদে পইরা যায়, আল্লাহ নিয়ে আমার শরীর আরো পাখা দিব, আমার পাখা দিয়া পাইরা নি আপনার গুনাহগার উম্মতরা জান্নাতে যাইতে পারবো। এই দোয়াটা নিয়ে আপনি নবী একটু কবুল করবেন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বুরাক নবীর জন্য দেওয়া নাম, বুরাক নবীর উম্মতের জন্য দেওয়া নাম। আমার নবী বুরাকের উপর উঠলেন। বুরাকের উপর ওঠার পরে আমার নবীকে নিয়ে বুরাক যাচ্ছেন। বুরাক যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নিচের দিকে তাকাইলেন। জিবরাইল, নিচে এটা কি দেখা যায়? আলোর মতন। কই ইয়া রাসূলুল্লাহ একটু নামেন। কইটা কোন জায়গায়? জিবরাইল তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। আজকে থেকে 2 বছর পরে আপনি নবী মক্কা শরীফ থেকে এই জায়গার মধ্যে আগমন করে এর নাম হবে মদিনা শরীফ। মদিনা শরীফ, মদিনা শরীফ। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হৌলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো এই জায়গার মধ্যে আপনি একটু নামেন। আল্লাহর নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকের মধ্যে উঠলেন। অনেক বড় বড় ইতিহাস, অনেক বড় বড় কথা। আমি মেইন আলোচনার দিকে যাচ্ছি। যখন বুরাকের মধ্যে উঠলেন, উঠার পর আমার নবী আবার আরোহণ করলেন, উড়লেন। বুরাক দিয়ে চলে যাচ্ছেন, বুরাক দিয়ে যাচ্ছেন, বুরাক দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে তাকাইলেন, জেরুজালেমের দিকে তাকাইলেন। তাকার পর আমার নবী রহমাতুল লিল আলামিন দেখে বলে, জিব্রাইল এই জায়গাটা কি, এই জায়গাটা কি, এই জায়গাটা কোথায়? জেরুজালেম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই জেরুজালেমের মধ্যে তাকাইয়া দেখেন মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজ পড়তেছে, কবরের ভিতরে নামাজ পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাকাইলেন, মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়েন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল আম্বিয়াউন আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। যারা আম্বিয়া, যারা নবী রাসূল পয়গম্বর, ফি কুবুরিহিম তারা নিজ নিজ কবরে ইউসাল্লুনা নামাজ আদায় করে, ইউরাজিকুন আল্লাহর দেওয়া রিজিক খায়। আউলিয়া কারামরা এবং নবী রাসূলরা কবরে মরে না। জোরে বলেন না ঠিক কিনা? এই যে আল্লাহর ওলির মাজার উপলক্ষে আপনারা স্মরণেন, উবাইদুল্লাহ কানপুরি সাহেবের স্মরণের মাহফিল। এই আল্লাহর ওলিরা কি মরে যায়? এই আওয়াজে জোরে বলেন আল্লাহর ওলিকে মরতে পারে? মুসা কালিমুল্লাহ নামাজ পড়েন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসা কালিমুল্লাহ কে দেখলেন নামাজ পড়তেছেন, রাহমাতুল লিল আলামিনকে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নামেন। কোথায় এটা? সুবহানাল্লাহ, জোরে বলেন না। নামলেন। এই জায়গাটা কোন জায়গা? মসজিদে আকসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, আমার নবীকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাচ্ছেন। আমার নবী মসজিদে আকসার মধ্যে নামলেন। মসজিদে আকসার মধ্যে যখন নামলেন, নামার পরে আমার নবী দেখতেছেন 1 লক্ষ 2 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূলরা আমার নবীর জন্য বইসা রয়েছে, আমার নবীর জন্য দাঁড়ায়া রয়েছে। জোরে করুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখানে নামেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন। দেখলেন 1,24,000 মতান্তর যত নবী রাসূল আছে সবাই আমার নবীর ইস্তেকবাল দিতেছে। সুবহানাল্লাহ। আর জোরে আমার নবীর স্লোগান চলতেছে। মসজিদে আকসার মধ্যে মুসা কালিমুল্লাহ কোথায়? মুসা কালিমুল্লাহ ছিল জেরুজালেমে, আসছে মসজিদে আকসায়। আল্লাহ নবীরা ইচ্ছা করলে এক জায়গা থেকে অপর জায়গা যাইতে পারে কি পারে না? প্রেমে হাসায়, প্রেমে কাদাই গো ও দয়াল, এই তো প্রেমের পাওনা, ঠিক না? ওরে প্রেমের কারণে কানপুরি শাহ হইছে গো দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মুসা কালিমুল্লাহ জেরুজালেমে নামাজ পড়েন। আবার নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন। আমার নবীকে মুসা কালিমুল্লাহ দাঁড়াও, সবাই দাঁড়াইলেন। আমার আল্লাহকে জিব্রাইল আজান দাও, আজান দাও। সুবহানাল্লাহ না, আজান দাও, আজান দাও। জিব্রাইল আলাইহিস সালাম আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
কোনো কথা নাই। জিবরাইল আলাইহিস সালাম আর আযান দেয় না। আমার আল্লাহ কো জিবরাইল আযান দাও না কেন? সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ কেন? এই জিবরাইল আযান দাও না কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আযান দেমো কেমনে? যেই দিকে তাকায় সেদিকে শুধু তোমাদের নবীরে দেখা যায়। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরে দেখালাম। আল্লাহ কার নাম ধরে আযান দেবো? কার নাম ধরে আযান দেবো? আমার আল্লাহ কো জিবরাইল, ও জিবরাইল তুমি কি জানো না আমি নবী কার জন্য দেওয়ানা? তুমি কি জানো না আমি কার জন্য দেওয়ানা? তুমি কি বুঝো না আমি কাকে আজকে মেরাজের মধ্যে আনতেছি? তুমি কি বুঝো না? তুমি কি জানো না? তুমি কি বুঝো না? তুমি কি জানো না আমি কাকে আজকে মেরাজের মধ্যে আনতেছি? এ জিবরাইল শুনে রাখো, মুসা কালিমুল্লাহর নামে আযান দিতে হবে না, ইসারুল্লাহর নামে আযান দিতে হবে না, আদম সফিউল্লাহর নামে আযান দিতে হবে না। এই মুহূর্তে আযান চলবে হাবিবুল্লাহর নামে। আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান হয়ে গেল, সম্পূর্ণ আযান হয়ে গেল। নবী আমার নামাজ পড়াই দিলেন 2 রাকাত। তখন আমার নবীকে আমার আল্লাহ লকব দিলেন, উপাধি দিলেন ইমামুল আম্বিয়া। সমস্ত নবীরা পিছে, আমার নবী আগে নামাজ পড়ালেন। আজকে এই মসজিদ আকসার মধ্যে আপনারা দেখেছেন বিশ্বের জালেম যারা রয়েছে ইহুদি নাসারারা মসজিদ আকসার মধ্যে ধ্বংস করার চেষ্টা করছে। এই মুসলমানের সন্তান জীবন চলে যাবেন, মুসলমানের প্রথম কেবলাকে আমরা রক্ষা করা দরকার আছে কি নাই? জীবন আছে কি নাই? নামাজ পড়লেন, অনেক বড় ইতিহাস। আজান কষ্ট হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ বুরাকে উঠেন। আল্লাহর নবী বুরাকের মধ্যে আরোহণ করলেন, বুরাকের মধ্যে উঠলেন। বুরাক ওইটা প্রথম আসমান, এক একজন নবীর সাথে দেখা। প্রথম আসমান ওইটা নবীর সাথে দেখা, আদম নবীর সাথে দেখা, এভাবে মুসা নবীর সাথে ষষ্ঠ আসমানে দেখা, বিভিন্ন নবীদের সাথে দেখা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সমস্ত আসমানের মধ্যে আস্তে আস্তে করে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছের নিচেই জিবরাইল আলাইহিস সালাম অবস্থান করে থাকে। ওই জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সীমানা এতটুক, আমি যদি আর একটু বিন্দুমাত্র উপরের দিকে উঠি আমি জিবরাইলের 600 নূরের পাকা পরে সারখার হয়ে যাবে। না পারবো না, আর উঠতে পারবো না। এই জিবরাইল না উঠলে কিভাবে যাব? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন রফ পাঠাচ্ছেন। এমন গতি, আল্লাহু আকবার বলবেন না? এমন গতি রফ পাঠাচ্ছেন। আপনি রফের মধ্যে উঠবেন। আমার নবীর শান কি বলবো? আমার নবী যাচ্ছেন, রফ দিয়ে যাচ্ছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যায়। এমন সময় আরশ আল্লাহ কন্দন করে, আল্লাহ আমি আরশ আল্লাহর একটা আবদার কি শুনবেন? আমি আরশ আল্লাহর একটা কথা কি আপনি রাখবেন? আমার আল্লাহ কো আরশ আল্লাহ কি আরশের ব্যাপারে আপনাদের কাছে আমি বলে যাই, আরশের ব্যাপারে বলে যাই, আরশের গুণ কত। আরশ প্রত্যেক সেকেন্ডে 70,000 রং পাল্টায়। কত হাজার? জোরে বলেন 70,000 প্রতি সেকেন্ডে। ওই আরশ বলে আল্লাহ তোমার নবীর জুতা মুবারকের দোলা মুবারক আমি আরশের মধ্যে রেখে যান, আমি আরশকে একটু ধন্য করে যান, আমি আরশকে একটু ধন্য করে যান। এই জন্য আমার বাজান হাফেজ ওয়ালিউল্লাহ আশিক গেলেন নবী খোদার আরশে, আরশে বলেন নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান মুদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে কি ঠান্ডা লাগতেছে? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছেন গা? একটা স্লোগান দিবেন না নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, নারায়ে রিসালাত। আরশ আল্লাহর বিবরণ দিতে গিয়ে বললাম হাউ কামিন আলাইহিস সালাম নামের আনকমন একটা আলোচনা করে যায়।
জানি না এই আলোচনাগুলো আপনারা শুনেছেন কিনা। হাউকামান আলাইহিস সালাম নামের একটা ফেরেশতা, যার শরীরের মধ্যে আমার আল্লাহ 18,000 পাখা দিছে। এক একটা পাখা প্রায় প্রথম আসমান থেকে আরো বড় বড়। সুবহানাল্লাহ কইবেন। এই হাউকামান আলাইহিস সালাম ডাকল আল্লাহ, ও আল্লাহ, আমার আল্লাহ হাউকামান ডাক দিলা কেন? আল্লাহ তোমার আরশের রং এত সুন্দর, এত রং পাল্টায়, আমার ইচ্ছা, আমার শখ, আমি আরশ মোয়াল্লার মধ্যে যাইতে। আমার আল্লাহ কো আরশ দেখতে পারবে না, এই হাউকামান ফেরেশতা দেখতে পারবে না। আল্লাহ পারবো না কেন? 18,000 পাখা দিছো, 18,000 পাখা, এক একটা পাখা প্রথম আসমান চেয়ার বড়। আমি হাউকামান আলাইহিস সালাম কেন পারবো না, কেন পারবো না? আল্লাহ একটু সুযোগ দাও না, আমি একটু দেখি। আমার আল্লাহকে দেখতে চাও কো নাম? হা, সুযোগ দিছে। 18,000 পাখা। সুবহানাল্লাহ কইতেন না? কত হাজার? 18,000। কত হাজার? 18,000 পাখা। আমার আল্লাহকে 20,000 বছর হায়াত দিলাম। সুবহানাল্লাহ কন্যা জুড়ে কত হাজার? 20,000। হাউকামান যাও, উঠতে শুরু করো। 20,000 বছর হায়াত, 18,000 পাখা। হাউকামান আলাইহিস সালাম উঠতে শুরু করলেন। কষ্ট হয়। হাউকামান আলাইহিস সালাম উঠতে শুরু করলেন। উঠতে উঠতে পাখা দিয়ে বাইরেতে বাইরেতে 1 বছর, 2 বছর না 3 বছর না 20,000 বছর পার হয়ে গেল। হাউকামান আলাইহিস সালাম ডাকল আল্লাহ, মনে হয় আরশ মোয়াল্লার কাছাকাছি চলে আসছে, আর একটু হায়াত দাও। আমার আল্লাহ হাউকামান, আমার আরশ এতই দূরে, তুমি দেখতে পারবা না। আল্লাহু আকবার। হাউকামান শুনে রাখো, আমার আরশ তুমি দেখতে পারবা না, তুমি ধরতে পারবা না, তুমি যাইতে পারবা না। হাউকামান আলাইহিস সালামকে আর একটু হায়াত দেন, আর একটু সুযোগ দেন। আমার আল্লাহ কোজা, তোর আমি আগে 20,000 বছর দিছিলাম, 18,000 পাখা দিছিলাম রে। এই ফেরেশতা শোন, তোর এখন আবার 18,000 পাখা দিলাম, 37,000 পাখা, আরো 20,000 বছর হায়াত দিলাম। আগের 20, এখনের 20, 40,000 বছর। তুই এখন উঠতে শুরু কর, উঠতে শুরু কর, উঠতে শুরু কর। আমি কই না মনের কথা, কই না, ঠিক না? ওর কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না। আমি জানি কানপুর সারা, আমি জানি মুর্শিদি বিনে উপায় তো পাবো না। আমি কই না মনের কথা, কই না। আল্লাহু আকবার বলবেন না? 40,000 বছর হায়াত পাইলেন। 18,000 37,000 পাখা আমার আল্লাহ দিলেন। উঠতে শুরু করলেন, উঠতে শুরু করলেন। হাউকামান আলাইহিস সালাম 40,000 বছর শেষ। আর জোরে, আর জোরে। 40,000 বছর শেষ, 18,000 পাখাও শেষ, 37,000 পাখা দিয়া শেষ। আল্লাহর একটু হায়াত দাও। আমার আল্লাহ কাজা 62,000। আল্লাহু আকবার বলেন না? যা 37 কত 72,000 পাখা দিলাম। উঠতে শুরু কর, আরো 20,000 বছর হায়াত দিলাম। এক কথায় 60,000 বছর হায়াত পাইল, 72,000 পাখা পাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা উড়, উড়, তুই দেখ আমার আরশে ধরতে পারস কিনা, আরশ মোয়াল্লার কাছে যাইতে পারিস কিনা। হাউকামান আলাইহিস সালাম 72,000 পাখা লয়া, আল্লাহু আকবার, 72,000 পাখা লয়া 18, 37, 72,000 পাখা নিলেন এবং 60,000 বছর উঠতে শুরু করলেন। আমার আল্লাহর আরশ মোয়াল্লারে পাইলেন না, আরো দেখতে পাইলেন না। ওই আরশকেও আমার নবীর দুলা মুবারক দিয়া যেন আমার আল্লাহ যেন, আমার নবী যেন আমার দুলা মুবারক দিয়া, নবীর কদম মুবারকের দুলা মুবারক দিয়া আমি আরশকে ধন্য কইরা দিয়া যা। জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আরশ মোয়াল্লা কন্দন করে, আবদার করে আমার নবীর দোলা মুবারকের জন্য। ওই নবী কি সাধারণত নবী? আর জোরে, আর জোরে। আমার নবী যাচ্ছেন, মেয়ারাজে যাচ্ছেন। মেয়ারাজ শব্দের অর্থ ঊর্ধ্বলোক ভ্রমণ করা, ভ্রমণ করছেন। ওয়াক্তান